প্রেমিকার হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন আল আমিন। বিয়ের দিনক্ষণ ঠিক করে ভালোবাসার মানুষটিকে নিজের করে পেতে জমিয়ে রাখা সঞ্চয়ের প্রায় সবটাই খরচ করেছিলেন। 50,000 টাকার কেনাকাটা, সাজসজ্জার জন্য আরও 20,000 টাকা, সবই ছিল একটি সুখের সংসারের আশায়। কিন্তু আল আমিনের অভিযোগ, সবকিছু হাতিয়ে নিয়ে প্রেমিকা মাহিয়া নাকি লাপাত্তা হয়ে গেছেন। মাদারীপুরের যুবক আল আমিন ইসলাম ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অল্প আয়ের সেই চাকরি থেকে একটু একটু করে টাকা জমিয়েছিলেন ভবিষ্যতের জন্য। স্বপ্ন ছিল ভালোবাসার মানুষ মাহিয়াকে বিয়ে করে ছোট্ট একটি সুখের সংসার গড়বেন। কিন্তু সেই স্বপ্নই ভেঙে যায় বিশ্বাসভঙ্গের যন্ত্রণায়। গত মাসের 22 তারিখে ও আমার কাছে একটা মোবাইল চাই। আমি বলি যে মোবাইল যা যা লাগে আমি দিব, তুমি আমাকে বিয়ে করো। পরবর্তীতে ও বিয়েতে রাজি হয়, বসে আচ্ছা ঠিক আছে, কিন্তু বিয়েটা বসে এখন গোপনে করব। 2024 সালের সেপ্টেম্বরে ফেসবুকে পরিচয়, ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ভালোবাসার টানি বারবার ছুটে আসতেন বরিশালে। অবশেষে 5 মে বিয়ের প্রস্তুতি নিতে প্রেমিকা মাহিয়াকে নিয়ে শপিংয়ে যান আল আমিন। কেনাকাটা শেষ হতেই একটু আসছি বলে চলে যান মাহিয়া। এরপর থেকেই নিখোঁজ তিনি। মে মাসের 5 তারিখে আমি বরিশালে আসলাম। বরিশালে আসার পরে লাঞ্চ করার পরে বাজার রোড এরাহি দোকানে আমরা বিয়ের কেনাকাটা করলাম। বিয়ের জন্য কেনাকাটা করলাম, ওর পছন্দ মতো ও এটি কিনলো। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, অসংখ্য ফোন কল, বার্তা, কোনো উত্তরই মেলেনি। তবে প্রেমের সম্পর্ক স্বীকার করলেও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন মাহিয়া ইসলাম। নিজেকে বিবাহিত বলেও দাবি করেন তিনি। আলামিন নামের এক ছেলের সাথে আমার দীর্ঘ 1.5 বছর ধরে ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। সে আমাকে এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় সে সুইসাইড করে নেবে এবং বিভিন্ন ধরনের হুমকি দামকি আমাকে দেয়। আমি রাজি হয়ে যাই। রাজি হওয়ার এক পর্যায়ে সে আমার কাছ থেকে 1.5 লক্ষ টাকা বিভিন্ন সময়ে হ্যান্ড ক্যাশের মাধ্যমে নিয়েছে এবং সে আমার নামে একটা অভিযোগ করেছে 50,000 টাকার মার্কেট ও 20,000 টাকার হ্যান্ড ক্যাশ দিয়েছে। সম্পূর্ণই এই অভিযোগটা মিথ্যা। ভাঙা স্বপ্ন আর প্রতারণার অভিযোগ নিয়ে থানায় দ্বারস্থ হয়েছেন আল আমিন। আলামিন নামের একজন অভিযোগ করেছে মাহিয়া নামক একটা মেয়ের বিরুদ্ধে। তার সাথে সম্পর্ক ছিল 1.5 বছরের। এই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা ঘোরাফেরা করছে বা কেনাকাটা করছে, শপিং টপিং করছে। তবে গত 5 তারিখে এলাহি ক্লথ স্টোর থেকে মেয়েটা তার কাছ থেকে 50,000 টাকার মতো কেনাকাটা করেছে এবং 20,000 টাকা নগদ বিভিন্ন আরও কিছু কেনাকাটার কথা বলে নিয়ে গিয়েছে। এরকম একটা অভিযোগ পেয়েছি। আমরা বলছি যে অবশ্যই তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বলছে চলতি বছরই প্রেম ও বিয়ের প্রলোভনে বরিশালে একাধিক প্রতারণার ঘটনা ঘটেছে। আর প্রতিবারই ভেঙে যাচ্ছে কারো না কারো বিশ্বাস, ভালোবাসা আর ভবিষ্যতের স্বপ্ন। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।